হুসেনের কি আছে বলেন? উদ্বার কি আছে বলেন? সাইবার কি আছে বলেন? শুধু টাকা না, ক্ষমতাও আছে। টাকাও আছে, ক্ষমতাও আছে। তাহলে দুই দিক থেকে তারা পাওয়ারফুল। কয় দিক থেকে পাওয়ারফুল? দুই দিক থেকে পাওয়ারফুল। আর আপনি দুনিয়ার নীতি দেখবেন, যাদের সম্পদ আছে এদের প্রতি 90% লোক পক্ষ নেয়। এটা দুনিয়ার নেতা, দুনিয়ার নীতি। মানুষের জন্মগত সমস্যা। এটা মানুষের কি সমস্যা বলেন? কিছু কিছু অভ্যাস জন্মগত হয়। এই একটা জন্ম, তার বাপেও দালালি করছে, তার মায়েও দালালি করছে, এখন সেও দালালি করতেছে। এই জন্মগত সমস্যা। তো মানুষের এই 90% লোকের একটা অভ্যাস, যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তার পক্ষ নেই। নবীজিকে আল্লাহ বলছেন, বন্ধু টাকা থাকলেই কি আমার কাছে প্রিয় হওয়া যায়? কারে বলছে? রসুলকে বলছে, টাকা থাকলেই কি আমার কাছে প্রিয় হওয়া যায়? রসুল বলছে না। তাহলে আপনি কি জন্য গরিব সাহাবী, অন্ধ সাহাবী, তার কথাকে বাদ দিয়ে যে বেঈমান, যে আমার দুশমন, আপনার দুশমন, ইসলামের দুশমন, তার পক্ষ নিলেন? তা কি জন্য বুঝতে গেলেন? আপনি মনে রাখেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে কর্ষিন কালো আপনি হিদায়াত দিতে পারবেন না। ওয়াকিয়া হাদিসে আসছে, আবু তালেব যখন মৃত্যু মুখে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ছিল কাবা শরীফের মুতাওয়াল্লি। কাবা শরীফে কি বলেন? মুতাওয়াল্লির ব্যাখ্যা সহজ ভাবে বলি, মানে মসজিদের প্রধান কর্ণধার। এটার অন্য ভাষা কথা। প্রধান কি বলেন? কর্ণধার। উনি ছিল কাফেরদের নেতা, উনি নিজেও কাফের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বলতেন, কথা সত্য, সাপোর্ট দিতেন। কি দিতেন? কি দিতেন বলেন? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার সকলে একমত হয়েছে যে ওনাকে হয়তো আজকে উনি মক্কায় থাকবো, অথবা আমরা মক্কায় থাকবো। বিষয়টা বুঝেন নাই? একমত হওয়ার পরে আয়েশা বিচার দিচ্ছে আবু তালেবের কাছে। আবু তালেব ঠিক আছে, আমি জিজ্ঞাসা করি তার কোন কথাটা সঠিক, কোনটা বেঠিক। এরপরে বিচার দেওয়ার পরে কিছু প্রস্তাব দিছে, অফার দিছে। অফার কিটা? যদি আপনার ভাতিজা এই ইসলামের দাওয়াতের কথা ছেড়ে দেয়, তাহলে আমরা তাকে 5টা পুরস্কার দেবো। কারা পুরস্কার দেবো? 1 নাম্বার, পুরা মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারী আছে এটা মুহাম্মদের কাছে নিবে। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীতে সুখের বস্তু 4টা। 1 নাম্বার হলো স্ত্রী। বুঝেন নাই? বউ যদি কালো হয় তাহলে কি মন ভালো থাকবে? মন ভালো থাকবে। এজন্য ইমামতি নিতে গেলে, ইমামতি ইনকাম নিতে গেলে, ইমামতির ক্ষেত্রে যদি সকলের যোগ্যতা সমান হয়, এরপরে দেখে কার বউ সুন্দর, কার কি সুন্দর। কারণ যেই অংশের বউ সুন্দর সে আর কর্নার দিকে তাকাবে না। কথা কি বুঝছেন আপনারা? তাহলে ইমাম